হাফ টাইমের পরে ভালো রকমের বৃষ্টি হয়েছে, তবে একটি দুঃখের খবর আছে, সেটা হচ্ছে হাফ টাইমের পরে ফতেপুর টিম একটি গোল খেয়ে গেছে। এখন খেলার ফলাফল ফতেপুর 1 সান্তাহার 1, সমানে সমানে খেলা হচ্ছে। ফতেপুর একটা ফ্রি কিকও পাইছিল খুব কাছ থেকে, তবে গোল দিতে ব্যর্থ হয়েছে। বর্তমান খেলার অবস্থা, অ্যাটাকে আছে ফতেপুর। ফতেপুর এখন ঈদগাহ মাঠের ওই পাশে, আর সান্তাহার হচ্ছে এই পাশে। অ্যাটাকের চেষ্টা ফতেপুরের, এদিকে কাদা পানির কারণে বল টানা খুবই কঠিন হয়ে যাচ্ছে, ওইদিকে শুকনা হওয়ার কারণে ফতেপুর একটি গোল খেয়ে গেছে। অ্যাটাক করার চেষ্টা, ভালো সুযোগ ছিল, গুলি বল মিস করছিল, তারপরও বল হিট করতে পারে নাই রিপন মিয়া। ফতেপুরের বিপদ ক্লিয়ার করলেন, না ওটা বলছি তো আমি। ফতেপুর একটা গোল খেয়ে গেছে, বৃষ্টির কারণে ভিডিও করতে পারি নাই। সমানে সমানে খেলা হচ্ছে এখন। হাফ টাইমের পরে প্রায় 10-15 মিনিট খেলা চলতেছে। এটাকে ফতেপুর, এখনো বল ফতেপুরের কাছে, ধাক্কাধাক্কি করে বল পাঠাই দিল মাঠের বাইরে। নয়নের লম্বা কিক গোলকির কাছে, কিন্তু না, গোলকি লাফিয়ে উঠে বলটা ক্লিয়ার করলেন রিপন মিয়া। ভিতরে ঢোকার চেষ্টা, কিন্তু বল চলে গেল আবারও মাঠের বাইরে। নয়ন মিয়া কাদার মধ্যে লেফটালেফটি করতে করতে শট করছিল, কিন্তু না, সান্তাহারের গোলকি বলটি ধরে ফেলেছে। সান্তাহারের আবারও অ্যাটাক করার চেষ্টা, মাঝ মাঠ থেকে সাইডে বাড়িয়ে দিলেন, গোলের কাছাকাছি, গোল হওয়ার সম্ভাবনা, গোল হওয়ার সম্ভাবনা, কিন্তু আবারও গোল। দারুণ একটি গোল দিল সান্তাহার টিম, এদিকে এগিয়ে গেল সান্তাহার 2-1 গোলে। প্রথমে ফতেপুর ভালোই খেলতেছিল, ফতেপুর একটা গোল দেওয়ার পরে সবাই খুব খুশি ছিল যে ফতেপুর টিম হয়তো জিতে গেল, কিন্তু হাফ টাইমের পর একটি গোল শোধ করে সমানে সমানে আসার পর আবারও ইতিমধ্যে একটি গোল করে সান্তাহার টিম এগিয়ে গেল। এখন খেলা জিততে হলে একটি গোল শোধ করে আবারও আর একটা গোল করতে হবে। সান্তাহারের লম্বা কিক, ফতেপুর আবারও ধীরে ধীরে আসার চেষ্টা, কিন্তু ভুল পাস দেওয়ার কারণে সান্তাহার আবারও অ্যাটাকের চেষ্টা। সান্তাহারের অ্যাটাকের চেষ্টা, বল চলে গেল মাঠের বাইরে। ফতেপুরের খেলা এখন বর্তমানে এলোমেলো, এই পাশে কাদার কারণে ফতেপুর সুবিধা করতে পারতেছে না, ওই পাশে শুকনা থাকার কারণে 2টা গোল হাফ টাইমের পর হজম করতে হলো ফতেপুরকে। নয়নের মাঝমাঠ থেকে বল ভিতরে ঢুকানোর চেষ্টা, বাড়িয়ে দিলেন, কিন্তু সান্তাহার ক্লিয়ার করলেন, ফাঁকা মাঠে বল। ফতেপুরের অ্যাটাকের চেষ্টা, গোলকির উপর দিয়ে শট, বারের উপর দিয়ে চলে গেল মাঠের বাইরে। সান্তাহারের একটি প্লেয়ার পানি খাচ্ছে, এই প্লেয়ারটি অনেক ভালো খেলতেছে, তবে তার একটি হাত নেই, একটি হাত ছাড়াও অনেক ভালোই খেলতেছে। ফতেপুরের আবারও অ্যাটাকের চেষ্টা, বল লেফটালেফটি করতেছে, কেউ যাচ্ছে না বলের কাছে, কাদার কাছে কেউ যাচ্ছে না ভয়ে, একা একাই বল কিক করে ক্লিয়ার করলেন। আবারও ফতেপুর অ্যাটাক করতে গিয়ে ব্যর্থ হলো, বল গেল মাঠের বাইরে। এদিকে একটি প্লেয়ার সান্তাহারের মাঝ মাঠে শুয়ে গড়াগড়ি খাচ্ছে, কি হয়েছে জানার জন্য রেফারি তার কাছে, হয়তো সে পায়ে ব্যথা পাইছে।
খেলা আবারও শুরু। আহত প্লেয়ারকে পানি খাওয়াইয়া মাঠের বাইরে আসলেন। একটু পিছনে আসেন ভাই। আবারও ফতেপুরের অ্যাটাকের চেষ্টা, লম্বা করে গোল কিক, গোলে শট করছিল কিন্তু বল চলে গেল গোল লাইনের বাইরে দিয়ে। গোল কিক সান্তাহারের। এদিকে সবাই কাদা মাখামাখি করে খেলাধুলা করতেছে। গোল কি শট করলো, চলে গেল মাঠের বাইরে। থ্রোয়িং ফতেপুরের। মাঝ মাঠ থেকে ধীরে ধীরে কাটিয়ে আসার চেষ্টা, লম্বা করে বাড়িয়ে দিয়েছে ফতেপুর। সান্তাহারের প্লেয়ার হেড করে ক্লিয়ার করলেন। যেমন বলছিলাম, এই প্লেয়ারটা অনেক ভালো খেলতেছে, হাত একটা নেই তারপরও ভালো খেলতেছে। আবারও বল ফতেপুরের কাছে। অ্যাটাক করার চেষ্টা, গোলকিপার বলটি ধরে ফেলেছে কাদার ভিতরে, লেফটি। ফতেপুরের অ্যাটাকের চেষ্টা ভালো কাটিয়ে গেছে, দুইটা প্লেয়ারকে কাটিয়ে লম্বা শট, গোলে কিন্তু বল চলে গেল বারের উপর দিয়ে। আবারও গোল কিক সান্তাহারের। খেলার সময় প্রায় শেষ, আর হয়তো 10 থেকে 15 মিনিট বাকি। গোল কিক সান্তাহারের। লম্বা করে গোল কিক। সান্তাহারের অ্যাটাকের চেষ্টা কিন্তু না, সম্ভবত থ্রোয়িং অথবা কর্নার, ওইদিকে দেখা যাচ্ছে না খুব একটা। সান্তাহারের প্লেয়াররা মাথা গরম হয়ে গেছে, উড়াধুরা সরাচ্ছে। বল কোন দিকে গেল দেখার দরকার নাই। বিগ শট। এখানে ফাউল ধরেছে পারি। ফতেপুর আবারও অ্যাটাকের চেষ্টা, মাঝমাঠ থেকে বাড়িয়ে দিয়েছে, ডান পাশ দিয়ে অ্যাটাকের চেষ্টা, কাটাকাটি করে যাওয়ার চেষ্টা কিন্তু সান্তাহারের প্লেয়ার ক্লিয়ার করলেন। বল গাছে ছাদে বাড়ি খেয়ে আবার ভিতরে আসতেছে, কোনো আউট নাই। সান্তাহারের প্লেয়ার ফ্রি মাঠ, কিন্তু বলটা নিয়ন্ত্রণে নিতে পারলেন না। আবারও সান্তাহারের কাছে বল। সান্তাহারের প্লেয়ার এগিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু সেখানে ফতেপুরের একটি প্লেয়ার বাধা দিয়ে বলটি পাঠিয়ে দিয়েছে মাঠের বাইরে। সান্তাহারের অ্যাটাকের চেষ্টা, লম্বা করে কিক করে আউট করে দিল ফতেপুরের প্লেয়ার। সান্তাহারের থ্রোয়িং। রেফারির হ্যান্ডবলের সংকেত। ফ্রি কিক ফতেপুর। নয়ন ফ্রি কিক করলো, বলটি নিতে পারলেন না ফতেপুরের প্লেয়ার। আবারও ফতেপুরের প্লেয়ারের কাছে বল, অ্যাটাক করার চেষ্টা, কিন্তু সান্তাহারের প্লেয়ার বাধা দিয়ে বল পাঠিয়ে দিল মাঠের বাইরে। থ্রোয়িং করলো সান্তাহার। সান্তাহারের লম্বা কিক, বাহ, সুন্দর একটা শট। নয়ন শট করার চেষ্টা করছে, কিন্তু পায়ে বলে হয় নাই। যেমন ব্যাটে বলে হয় না, পায়ে বলেও হয় নাই। কাটাকাটি করার চেষ্টা, থ্রোয়িং করলো ফতেপুর। সান্তাহারের প্লেয়ারকে বাধা দেওয়ার চেষ্টা, থ্রোয়িং ফতেপুরের।
নয়নের কাছে বল দিল, টানাটানি করে নয়ন বলটি নিয়ে গিয়ে চলেছে, কিন্তু না, নয়ন পড়ে গেছে, বলটি নিয়ন্ত্রণে নিতে পারে নাই। শান্তাহারের আবারও অ্যাটাকের চেষ্টা, সামনে কেউ নাই, গোল হওয়ার সম্ভাবনা, গোল হওয়ার সম্ভাবনা ছিল, একটুর জন্য গোলটা মিস হয়ে গেল। গোল হওয়ার সম্ভাবনা ছিল, গোলটা সরাসরি গোলে কিক করলে বলটা তাহলে গোল হওয়ার সম্ভাবনা থাকতো, কিন্তু বাড়িয়ে দিয়েছিল অন্য কোনো প্লেয়ারের কাছে, সেখানে প্লেয়ার না থাকার কারণে গোলটি হলো না। আবারও খেলা চলতেছে মাঝ মাঠে, বল নয়নের কাছে, লম্বা করে বাড়ি দেওয়ার চেষ্টা, কিন্তু ভুল পাস দেওয়ার কারণে বল শান্তাহারের কাছে, শান্তাহার অ্যাটাকের চেষ্টা, দেখা যাক কি হয়। অ্যাটাক করছে শান্তাহার, লম্বা করে কিক, কিন্তু হলো না, বলটি চলে গেল গোল লাইনের বাইরের সাইড দিয়ে। ফ্রি কিক শান্তাহারে। আবারও শান্তাহার অ্যাটাকের চেষ্টা, ফতেপুর বলটি কাটিয়ে নিয়েছে, মাঝমাঠ থেকে অ্যাটাক করার চেষ্টা, ফতেপুরের অনুকূলে এখনো বল, লম্বা করে বাড়িয়ে দিয়েছে গোলের কাছে, প্লেয়ার নাই, দেখা যাক, এখনো বিপদ কাটেনি। ফতেপুর অ্যাটাকের চেষ্টা, কিন্তু রিপন মিয়া এটা কি করলো, বল ভিতরে ঢোকানোর পরিবর্তে বাইরের দিকে বল শট করলো। থ্রোয়িং করছে ফতেপুর, বল চলে গেল আবারও মাঠের বাইরে। খেলা কিন্তু আর বেশি দেরি নাই, ফতেপুর টিম জিততে হলে একটি গোল শোধ করে আরও একটি গোল দিতে হবে। খেলার ফলাফল ফতেপুর 1 শান্তাহার 2। থ্রোয়িং করছে ফতেপুর, গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু গোলকিপার বলটি ধরে সুন্দরভাবে সেট করলো এবং হাত দিয়েই থ্রোয়িং করলো শান্তাহারের কাছে। মাঝমাঠে দিয়েছে শান্তাহার, মাঝমাঠ থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা, গোল হওয়ার সম্ভাবনা, ভুল পাস দেওয়ার কারণে বল ফতেপুরের কাছে। আবারও শান্তাহারের কাছে বল, মাঝমাঠ থেকে লম্বা করে কিক, গোল হওয়ার সম্ভাবনা, কিন্তু না, ফতেপুর ক্লিয়ার করেছে। আবারও মাঝমাঠ থেকে অ্যাটাক, শান্তাহার একের পর এক অ্যাটাক করে চলেছে। বল এখনো শান্তাহারের অনুকূলে, লম্বা করে শট, কিন্তু বলটি চলে গেল গাছে বাড়ি খাওয়ার কারণে বলটি বাইরে যায় নাই। মাঝমাঠ থেকে আবারও শট, কিন্তু গোলকিপারের হাতে বল, বাড়িয়ে দিয়েছে রিপনের কাছে, রিপন সামনের দিকে এগিয়ে দিয়েছে বল, অ্যাটাক করার সম্ভাবনা ফতেপুরের, কিন্তু হলো না, কারণ এই পাশে কাদার কারণে বলটি একবার যে জায়গায় আটকে যায় ওখান থেকে আর উঠতেছে না। মাঝমাঠে খেলছে শান্তাহারের প্লেয়ার, অ্যাটাক করার চেষ্টা করতেছে, কিন্তু কোনো প্লেয়ার না থাকার কারণে বল চলে গেল মাঠের বাইরে। ফতেপুর অ্যাটাকে শান্তাহার, সুন্দর খেলছে শান্তাহার, সুন্দর একটি শট করেছিল, কিন্তু বলটি ঠিকিয়ে দিয়েছে ফতেপুরের প্লেয়ার। এখনো বল বিপদ কাটেনি, গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু সুন্দরভাবে গোলকিপার বলটি ধরে লম্বা করে বাড়িয়ে দিল মাঝমাঠে। খেলা চলছে উড়াধুরা, ছন্ন ছাড়া খেলা, ধাক্কাধাক্কি খেলা, সবার মাথা গরম, জিততে হলে 2টা গোল করতে হবে। রেফারি একটি প্লেয়ারকে ডেকে সতর্ক করে দিলেন যে খেলার সময় নাই, মাথা গরম করা যাবে না। ওখানে রেফারি ফাউল ধরেছে, ফ্রি কিক শান্তাহারের। সুন্দর একটি জায়গা থেকে ফ্রি কিক পাইছে শান্তাহার, দেখা যাক কি হয়। শটটা করেছিল সুন্দরভাবেই, উপর দিয়ে তুলে দেওয়ার চেষ্টা, কিন্তু বল চলে গেছে বারের উপর দিয়ে বাইরে।
ফতেপুর কাটিয়ে নিয়ে আসার চেষ্টা কিন্তু ব্যর্থ। এটাকে সান্তাহার, বিপদ সীমার ভিতরে বল, লম্বা করে কিক করে ফ্রি করার চেষ্টা, বল মাঝ মাঠে। সান্তাহার ভালোই খেলতেছে, সান্তাহার লম্বা করে শট একবারে গোলকিপারের কাছে, কিন্তু ওখানে ফতেপুরের একজন ক্লিয়ার করে দিয়েছে। বিপদ সীমার ভিতরে বল, এটাকে সান্তাহার, গোল হওয়ার সম্ভাবনা, কিক করলেই গোল, কিন্তু করতে পারে নাই। প্রায় সন্ধ্যার আগ মুহূর্ত, খেলা চলতেছে, দূর থেকে হ্যান্ড হলে দেখাও যাবে না। এদিকে কার কি হয়েছে জানি না, সবাই দৌড়াদৌড়ি করতেছে। খেলা থামিয়ে দেওয়া হয়েছে, জানি না কি সমস্যা। যাই হোক, রাজনৈতিক ব্যাপার, কোনো একটা মিটিং মিছিল হচ্ছে, সেখানে খাওয়া দাওয়া হবে, যার কারণে অনেক প্লেয়ার দৌড়াদৌড়ি করে ওইদিকে চলে গেল। খেলা আবারও চলতেছে। খেলা আর অল্প কিছুক্ষণ সময় আছে, হয়তো 5 থেকে 6 মিনিট। এর মধ্যে একটা গোল শোধ করে আরও একটা গোল দেওয়া প্রায় অসম্ভব ব্যাপার। তারপরও এটাকে সান্তাহার ভালোই খেলতেছে, বল বারবার শুধু আউট হয়ে যাচ্ছে। একরকম বলা যায় সান্তাহার জিতে গেছে। লম্বা করে সান্তাহারের শট ছিল, গোলকিপার ধরে নিয়েছে বলটা, লম্বা করে কিক, মাঝ মাঠে বল, সান্তাহারের অ্যাটাকের চেষ্টা। তবে খেলার ফলাফল অনুযায়ী সান্তাহার অনেকটা এগিয়ে আছে, বলা যায় সান্তাহার আজকের খেলার বিজয়ী। ছোট মাঠ হওয়ার কারণে এক একজনের শটে বল চলে যাচ্ছে বারবার মাঠের বাইরে। এদিকে ফতেপুর অ্যাটাক করার চেষ্টা করছিল, কিন্তু বল চলে গেছে মাঠের বাইরে। ফতেপুরের অ্যাটাক নাই বললেই চলে। প্রায় 10 মিনিট ধরে ফতেপুরের কোনো অ্যাটাক আমরা দেখতে পাচ্ছি না। এখন মোটামুটি ফতেপুর অ্যাটাক করার চেষ্টা করতেছে, দেখা যাক কি হয়। এদিকে হ্যান্ড বল হয়েছে, এফারি বাঁশিতে ফু দিয়ে সংকেত দিয়ে জানিয়ে দিলেন। খেলার শেষ মুহূর্তে ফতেপুর একটা ফ্রি কিক পেল, দেখা যাক এটা কাজে লাগাতে পারে কিনা। একটি গোলও যদি দিতে পারে তাহলেও খেলা সমতায় ফিরে আসবে, সমানে সমানে হবে। পরবর্তীতে হয়তো সন্ধ্যার আগ মুহূর্ত খেলা আর না দিলে টাইব্রেকারের মাধ্যমে খেলা সম্পন্ন করা হতে পারে, তবে গোল হওয়ার পর, তার আগে হচ্ছে না। দেখা যাক ফ্রি কিকে কি হয়। লম্বা করে বাড়িয়ে দিয়েছে ফতেপুরের অ্যাটাক ছিল, কিন্তু সান্তাহার প্লেয়ার বলটি সুন্দর করে সেভ করে লম্বা করে বাড়িয়ে দিয়েছে। আবারও অ্যাটাকে সান্তাহার, প্লেয়ার নাই, একজন প্লেয়ারে কাটার চেষ্টা এবং আরেকজনকে দিয়েছে। সান্তাহার একদম ফ্রি, গোল হওয়ার সম্ভাবনা, কিন্তু এত সুন্দর সুযোগ থাকার পরেও গোল দিতে পারে নাই। গোলকি অনেকটাই উপরে উঠে এসে খেলতেছে, গোল একদম ফাঁকা ছিল, কিন্তু তারা কাজে লাগাতে পারে নাই। ফতেপুরের অ্যাটাকের চেষ্টা, বল আবারও চলে গেল মাঠের বাইরে। ফতেপুর একরকম হতাশ, যার কারণে খেলা খুব একটা জমতেছে না। মনে সাহস নিয়ে যদি ভালো মতো খেলার চেষ্টা করতো তাহলে হয়তো আরেকটা গোল হলেও হতে পারত। যাই হোক, ফতেপুর থ্রোয়িং করলো,
গোল হওয়ার সম্ভাবনা আছে। বিপদ এখনো কাটে নাই, ফতেপুর এটাকে আছে। সান্তাহার ক্লিয়ার করে দিল, বল চলে গেল আবারও মাঝমাঠ থেকে সীমানার বাইরে। খেলা শেষের আগ মুহূর্তে দূর থেকে একটি শট করেছিল, কিন্তু বল চলে গেছে বারের সাইড দিয়ে। গোলকিক সান্তাহারের। খেলা প্রায় শেষ, অনেক মানুষই এখন চলে যাচ্ছে। এদিকে মাগরিবের আজানও দিয়ে দিছে। ফতেপুরের আক্রমণের চেষ্টা লম্বা করে বাড়িয়ে দিয়েছে, গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু না। ফতেপুর জোর করে গোল দিতে গিয়ে গোলকিপারকে আঘাত লেগেছে। সান্তাহারের গোলকিপার আহত। খেলার ভিতরে এরকম হতেই পারে, স্বাভাবিক ব্যাপার। তারাও গোল দেওয়ার খুব চেষ্টা করবে, লাস্ট মুহূর্ত কিছু করার থাকে না, ইচ্ছাকৃতভাবে যেহেতু নয়, তাই এটাকে কিছু বলা যাচ্ছে না। খেলা প্রায় শেষ। যাই হোক, গোল করার অনেক চেষ্টা করেছিল ফতেপুর, কিন্তু পারে নাই। গোলকিপার আবারও উঠে পড়েছে। জানি না আরও খেলা কিছুক্ষণ সময় বাকি আছে, খেলা হবে কি না। অনেকেই বলে দিচ্ছে খেলা শেষ করে দাও, ওনারা আর খেলতে চায় না। তবে বাইরের লোকেরা যে যাই বলুক, টাইম থাকার আগ মুহূর্তে এপারি খেলা শেষ করতে পারে না, এটাই নিয়ম। লম্বা করে গোলকিক সান্তাহারের। খেলা এখনো চলছে, দেখা যাচ্ছে কিনা জানি না। সান্তাহারের অ্যাটাক, গোল হওয়ার সম্ভাবনা। ফতেপুর ক্লিয়ার করেছে। ফতেপুর আবারও অ্যাটাক করার চেষ্টা, লম্বা করে বাড়ি দেওয়ার চেষ্টা, কিন্তু ফতেপুরে প্লেয়ার বাধা দিয়েছে। তারপরও আবারও চেষ্টা, কিন্তু না। সান্তাহার আবারও অ্যাটাকে আছে। সান্তাহার আবারও অ্যাটাকে, দেখা যাক কি হয়। বিপদ সীমার কাছে, কিন্তু না। এখানে ফতেপুরের প্লেয়ার লম্বা করে শট করে ক্লিয়ার করে দিয়েছে। বল আউটলাইনের বাইরে। থ্রোয়িং সান্তাহারের। আবারও সান্তাহার অ্যাটাকের চেষ্টা, ফতেপুরের প্লেয়ার আবারও বল পাঠাই দিছে মাঠের বাইরে। থ্রোয়িং সান্তাহারের। কর্নার সাইডে দুইজন তিনজন প্লেয়ার টানাটানি। আউটলাইনের ঠিক কাছ থেকে গোলে শট করার চেষ্টা, কিন্তু হলো না। ফতেপুরের প্লেয়ার আবারও অ্যাটাক করার চেষ্টা করতেছে, তবে সান্তাহার এখন অ্যাটাকে, বিপদ সীমার কাছে, গোল হওয়ার সম্ভাবনা, কিন্তু একটুর জন্য গোল হয় নাই। ফতেপুরে আরেকটি প্লেয়ার গোলটা সেভ করেছে। যাই হোক, খেলা ইতিমধ্যে শেষ। এবারই বাঁশিতে ফুটিয়ে জানিয়ে দিল খেলার ফলাফল। সান্তাহার 2, ফতেপুর 1। ছন্ন ছাড়া খেলা হলো ফতেপুরের হাই স্কুল মাঠে। খেলা শেষ, যে যার মতো সবাই চলে যাচ্ছে। আমিও এখন চলে যাব, দোকান খুলব। তো যাই হোক, শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখছেন সবাই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে।